কক্ষে বসে পড়াশোনাটা উনি একদমই ভালোবাসতেন না। তার জন্যই এই শান্তিনিকেতনের সৃষ্টি হয়েছিল। কিন্তু তার সেদিনের চিন্তাধারা আজও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, কারণ আজও আমাদের যে মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে সেটা কিন্তু সেই তার চিন্তাধারারই একটা প্রতিফলন। সেই জন্য এইটুক বলতে পারি, তার যেমন গান কবিতা কোনোটাই আজ অপ্রাসঙ্গিক নয়, ঠিক একইভাবে তার চিন্তাধারাকেই আমরা মেনে চলেছি। আজ যেন সকালবেলা উঠে কোনো আনন্দ হলেও আমরা কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতে গেয়ে উঠি, বা কখনো যদি আমরা একা হয়ে যাই আমরা কিন্তু বলি, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলবে। এইভাবে রবি ঠাকুরকে নিয়েই আমরা চলতে ভালোবাসি। কিন্তু আমাদের এই ঘরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠলেন বিশ্বকবি কি করে? না, উনি একটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখলেন, যেটা ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল। তার জন্য উনি পেলেন নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কারই তাকে করে তুলল বিশ্বকবি। সেই জন্য ইংরেজ সরকার, তখন আমরা পরাধীন ছিলাম, কবিকে দিলেন নাইট উপাধি। কিন্তু কবি তো শুধু কবি নয়, তিনি আমাদের এই বাংলার ভারতের নিজের মানুষ, তিনি আমাদের একজন। তাই যখন জালিয়ানবাগে সেই হত্যাকাণ্ড হলো, তিনি প্রতিবাদ করলেন, করে নাইট উপাধি ত্যাগ করলেন। এবং 1905-এর যে বঙ্গভঙ্গ হয়, সেই সময় যে রাখি বন্ধন হয় আমরা জানতাম ভাই বোনের মধ্যে দিয়ে, কিন্তু যখন আমাদের